আসসালামু আলাইকুম। প্রশ্ন, খাদিজাহর পিতার নাম কি? উত্তর, খাদিজাহর পিতার নাম খালিদ বিন আসাদ। প্রশ্ন, খাদিজাহর মাতার নাম কি? উত্তর, খাদিজাহর মাতার নাম ফাতিমা বিনতে জায়েদা। প্রশ্ন, খাদিজাহর প্রথম বিয়ে কার সঙ্গে হয়? উত্তর, খাদিজাহর প্রথম বিয়ে ওরাকা বিন নফেলের সঙ্গে হওয়ার কথা হলেও হয়নি। নিকাহ হয় আবু হালাহর সঙ্গে। তার মৃত্যু হলে বিয়ে হয় আতিক বিন আবদে মখজুমির সঙ্গে। প্রশ্ন, খাদিজাহর পেশা কি ছিল? উত্তর, খাদিজাহর পেশা ছিল ব্যবসা। প্রশ্ন, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন সূত্রে যোগাযোগ হয়? উত্তর, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসা সূত্রে যোগাযোগ হয়। প্রশ্ন, এই বিয়েতে খুতবা পাঠ করেন কে? উত্তর, এই বিয়েতে খুতবা পাঠ করেন নবীর চাচা আবু তালিব। প্রশ্ন, বিয়েতে মোহর কি ছিল? উত্তর, বিয়েতে মোহর ছিল 20টি উট। প্রশ্ন, বিয়ের সময় খাদিজার বয়স কত ছিল? উত্তর, বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 বছর। প্রশ্ন, বিয়ের সময় মুহাম্মদের বয়স কত ছিল? উত্তর, বিয়ের সময় মুহাম্মদের বয়স ছিল 25 বছর। প্রশ্ন, খাদিজার গর্ভে প্রথম পক্ষের স্বামীর কয়টি সন্তান ছিল? উত্তর, খাদিজার গর্ভে প্রথম পক্ষের স্বামীর 2 সন্তান ছিল। প্রশ্ন, দ্বিতীয় স্বামীর কয়টি সন্তান ছিল? উত্তর, দ্বিতীয় স্বামীর 1 কন্যা সন্তান ছিল। প্রশ্ন, খাদিজার তৃতীয় বিয়ে কার সঙ্গে হয়েছিল? উত্তর, খাদিজার তৃতীয় বিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হয়েছিল। প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওরসে কয়টি সন্তান ছিল? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওরসে 6টি সন্তান ছিল। প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর কত বছর আগে খাদিজাহর মৃত্যু হয়? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 3 বছর আগে। প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপনাম বা ডাকনাম কি ছিল? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপনাম বা ডাকনাম ছিল উম্মে হিন্দ। প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সংসার করেন? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা 24 বছর 6 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সংসার করেন। প্রশ্ন, কোথায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয়? উত্তর, মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয়। প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কোথায় দাফন করা হয়? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হুজুন পাহাড়ে দাফন করা হয়। প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মরদেহ কবরে নামিয়েছিলেন কে? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মরদেহ কবরে নামিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।